রানী, ও রানী, রানী গো, আরে কোথায় গেলে গো? আহা, দরকারের সময় যে কোথায় থাকো? আরে ও রানী। এখানে গো, এখানে। কিন্তু কিন্তু তুমি এখন এখানে কেন? আরে শিগগির এসো। এই যে এইটা ধরো। এটা কি গয়না? আমার জন্য? আহা, খুলেই দেখো না। ও মা, কি সুন্দর মুক্তোর মালা! এই দেশে মুক্ত নয় রানী, যাকে বলে একেবারে গজু মুক্ত। বিকেলে তৈরি থেকো, হ্যাঁ? আমরা দুজনে হাতে হাত ধরে বেড়াতে যাব, কেমন? ওরে ওরে, তোর হলো? আরে আরে, তাড়াতাড়ি কর, মহারাজ এক্ষুনি এসে পড়বেন যে। কিন্তু মুক্তোর মালাটা কই? দাও পরিয়ে দিই। ওই তো ওখানে রাখা আছে। কি সুন্দর মালাটা! এই এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, একটু জল দে। এই দে 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 দে। কি হলো শুনি? মুখ খোলো। কি হলো? আমি কোথায়? এই তো এই তো এই তো, তুই আমার ঘরে সই। কি হলো বলতো তোর? একটা হাত, একটা একটা কালো হাত, একটা কালো হাত। কার হাত? কোথায়? ওই যে ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা। আমার আমার মালা, আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে? আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা চুপ করে নিয়ে নিল। আহ, একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি। কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই পালাই পালাই। পালাচ্ছে পালাচ্ছে, ধর 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 বেটাকে, ধর ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা, চল। ওরে বাবা, ও আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। বেটা রানীমার গলার হার চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হারটা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে, বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হারটা? ও বাবা বল বল, গো, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি বলছি, কিন্তু কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না, কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না, কাঁদে না। আহা, চোর তো এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না না, আমি থামবো না যতক্ষণ না চোর আসবে। আমি কেঁদেই যাবো, ভেউ ভেউ করে কেঁদে যাবো। কিন্তু আচ্ছা বিপদ হলো। ও রানী, রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে?
তোমার কি হাড় হারিয়েছে? এ তো আচ্ছা গেরো হলো। আচ্ছা আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ, বাবা 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 বাবা, কই কই আমার হাড় দাও। কিন্তু কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে আহাহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হাটটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। পেন নামই মহারাজ। এ কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার, সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি। ও ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না না, মানে মানে হার মানে? জল্লাদ! না না, মানে আমি মানে আবার তোতলামি। জল্লাদ! মহারাজ, হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে মানে এই দড়ি দিয়ে আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো হার কোথায়, না হলে জল্লাদ! একই ফ্যাশন, ওই মন্ত্রীর কাছে। আমি তো দিলাম আপনাকে। ও, আমাকে দিয়েছিলেন বুঝি? ও, তাহলে কবির কাছে। সভা কবি! এই, বার করো হার, হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না, আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ! কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ! এখন এখন কি যে করি! এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে, তা কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই এই গোপাল, তুমি দেখো না, যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে, কিন্তু চোর নয়। কবি আর পণ্ডিত চুরি করবে না। বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া, বাঁচাও না না, ওনাকে বাঁচাতে হবে না, আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি।
কি বুঝলে? মহারাজ হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। হ্যাঁ, কিন্তু হার? আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা, খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো। সব কপাল কপাল, বুঝলে, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল! না 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 না, গোপাল গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশিই ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হারটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না। 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হারটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে।
এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ 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 ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই ওই দেখো, এই উপরে তাকা। ও মা, কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর 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 বেটাকে ছোট ছোট বেটাকে ঢিল ছোট ছোট ছোট, আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো? আচ্ছা দাদু, তুই যে কদিন ধরে গল্প বলছো না, কি হয়েছে বলো তো? যা, এবারেও হলো না। কদিন বাড়ি থেকেও বেরোচ্ছ না, তোমার নিশ্চয়ই একটা কিছু হয়েছে। এই এই, তোরা যা দেখি, যা। এখন গল্প টল্প বলা চলবে না, যা। উনি এখন হাতের কাজ শিখবেন। যা যা দেখি বাচ্চারা। কিন্তু দাদুরা তো বুদ্ধি থাকতে আবার হাতের কাজ শিখবে কেন? বোঝা 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 তো গুলটে, তোর দিদাকে বোঝা। এত বুদ্ধি নিয়ে আমি শিখবো নাকি ওই হাতের কাজ? শুধু বুদ্ধি দিয়ে জল খেলেই সব কাজ হয় না, সবাইকে কোনো না কোনো হাতের কাজ জানতেই হয়। কেন কেন কেন? হাতের কাজ শিখে আমি কি রাজকার্য উদ্ধার করব শুনি? রাজকার্য উদ্ধার করবে কেন, আমার কার্য উদ্ধার করবে। এই তোরা হাসছিস কেন রে? হাসছিস কেন? শোনো, বাচ্চারাও আমাকে প্যাক মারছে। এইসব আমি শিখতে পারবো না, বুঝেছো? পারবো না বললে হবে না। তুমি রান্না জানো, চাষ করতে জানো? বললাম তো জানি না। এই তো নিজেই বললে তুমি কিচ্ছু জানো না। তবে আর কি, এবার টই 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 করে না ঘুরে হাতের কাজটা শেখো দেখি। তা বলে সেলাই? আর কোনো হাতের কাজ নেই? থাকবে না কেন, ডান হাতের কাজটা তো আছেই। কি? তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? আমি শুধু খাই? কি জ্বালা, শুধু ডান হাত কেন, বাঁ হাতের কাজটা তো আছে নাকি? কি? ছি 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 ছি। বাবারে, গোপাল আর গোপালের বউ। ওটাও বললে? বাবারে, আমি শুধু দুজনেই তো জোর সোচ দেখছি মেজাজ পেল্লাই গরম। আরে আমি তো বলার আগেই তুমি ভেবে নিচ্ছ, কিছু বলতে দিচ্ছ কি? না, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি 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 7 দিনের মধ্যেই সব সেলাই শিখে ফেলবো। দেখো, তোমার এই খোঁটা আমি কিছুতেই আর শুনবো না, এই বলে দিলু। না, আর এখানে থাকা যাবে না, মানে বরঞ্চ কেটে পড়ি। তাহলে গোপাল, তোমার গিন্নির হুকুমে তুমি হাতের কাজটাও শিখে ফেললে। মহারাজ, গোপাল তাহলে ওর বউয়ের কথায় সত্যি
আর বসে, ওঠে আর বসে। শুধু কনটাই যা ধরে না, তাই না? কি বলেছিলাম মহারাজ, গোপালের কিচ্ছুটি হয়নি। মুর্শিদাবাদ থেকে নবাবের সেপাই এসেছে, জরুরি কাজে একবার গোপাল ভাঁড়কে মুর্শিদাবাদ যেতে হবে। সে কি, এতদিন পর আজ গোপাল রাজসভায় এসেছে, আবার আজই ওর ডাক এলো নবাবের কাছ থেকে? কেন কেন, গোপাল আবার কি করেছে? চিন্তার কি আছে মহারাজ, গোপালকে হয়তো নবাব পছন্দ করে নিয়ে যাচ্ছেন। যাক যাক, বেটা বিদে হলেই মঙ্গল। পছন্দ করলেই তো হলো না? গোপাল না থাকলে আমার রাজসভাই বা চলবে কি করে? শুধু চলবে না মহারাজ, দৌড়বে। এই, তুমি থামো। যাও গোপাল, ঘুরে এসো, না জানি আবার কি সংবাদ। ওই দেখ টেকো বেটেটা যাচ্ছে। হ্যাঁ, সঙ্গে আবার সেপাইটাও আছে। তাতে কি এমন পেছন থেকে লাফ মারবো সেপাইয়ের বাবাও বুঝতে পারবে না। তাহলে লাভ দি। 1 2 3 নে দে লাফ। যতই উ করো, সব কথা বলবে আমাদের ডেরায় গিয়ে। একবার যখন এই গোপালকে ধরে ফেলেছি, এবার কৃষ্ণচন্দ্র আর কৃষ্ণনগর দুটোই আমাদের হাতের একেবারে মুঠোয়। একই গোপাল গেল কই? যা, পেছন থেকে ভোজবাজির মতো উবে গেল যে। না না, তাড়াতাড়ি গিয়ে নবাবকে খবরটা দি। কি করে হলো উজির? উফ, এখন আমি মুখ দেখাবো কেমন করে সবার কাছে? কেন নবাব, গামছা দিয়ে মুখ ঢেকে? আর কি মেরো না, কিন্তু কিন্তু গোপালকে কে নিয়ে গেল জঙ্গলের মধ্যে? আমার তো মনে হয় ভূতে নিয়ে গেছে। খামোশ, ভূতে নিয়ে গেছে। হায় 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 হায়, এখন কৃষ্ণচন্দ্রর কাছে কি বলবো আমি? কেন বলবেন গোপাল নিজের ইচ্ছেতে জঙ্গলে হারিয়ে গেছে? উফ, কি বুদ্ধি, যেন বুদ্ধির বৃহস্পতি, নিজের ইচ্ছেতেই হারিয়ে গেছে। তুমি না উজির, এখন থেকে রূপকথার গল্প লেখো, বুঝলে? কথাটা মনে হচ্ছে আমার খারাপ হয়ে যাবে। কি যে করি এখন? উফ, ওরে থাম থাম থাম, আর স্লোগান দিতে হবে না। কিন্তু তোরা আমায় এখানে নিয়ে এলি কেন বলতো? কি চাস কি? হ্যাঁ, কিছুই চাই না। কিচ্ছু চাস না তো, অথচ চোখ মুখ বেঁধে এখানে এনে ফেললি কেন? আমরা যে শুধু তোমাকেই চাই গোপাল বাবাজি। সেই ঘুরে ফিরে এক কথা। ওরে হাদারা, আমাকে বন্দি করে এনে তোদের কি লাভ হলো সেটাই তো বলবি নাকি? তোমাকে বন্দি করেই তো লাভ বাবা। তুমি আমাদের হাতে বন্দি হলে আমাদের কেউ এখান থেকে আর সরাতে পারবে না। কৃষ্ণনগর আক্রমণ করলেও আমরা বহাল তবিয়েতেই থেকে যাবো। তাহলে এই আছে তোদের মনে? কোন রকম মতলব ভাঁজতে তোমাকে আমরা দেব না। শুধু এখানে থাকবে, খাবে আর ঘুমোবে, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আমরা মনের সুখে কৃষ্ণনগর আক্রমণ করে সোনা দানা টাকা পয়সা লুট করে আনবো। কিন্তু তোদের এই আক্রমণ শুরু করবি কবে থেকে? এই তো পরের সপ্তাহ থেকে। তাহলে তো যা করার এই 7 দিনের মধ্যেই করতে হবে। দেখা যাক। মহারাজ মহারাজ
মহারাজ মহারাজ মহারাজ মহারাজ মহারাজ গোপালকে জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি? এ মা, তাহলে কি হবে? কি আবার হবে? হয় ডাকাতের খপ্পরে পড়বে আর নয়তো বাঘের পেটে যাবে। মন্ত্রী, খালি বাজে কথা। এখন গোপালকে কি করে খুঁজে পাওয়া যায় সেটা ভাবো। কিন্তু জঙ্গলের মধ্যে কোথায় আছি সেটাও তো জানি না। কি করে যে এখান থেকে বেরোবো সেটাই তো বুঝতে পারছি না। দূর, এদিকে বেটাদের লুটপাট করার দিনও তো এগিয়ে আসছে। কে ভুঁড়ি বাবাজি, কি এত ভাবছো গালে হাত দিয়ে? না, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি তো, সেটা নিয়ে খুব চিন্তায় আছি। স্বপ্ন নিয়ে আবার চিন্তা করে নাকি মানুষ? হ্যাঁ, করবে না? খাওয়া দাওয়ার ঘুম ছাড়া অন্য কোনো কাজ না থাকলে নিশ্চয়ই করবে। তো করো না, করো। এখানে কত কাজ আছে করার মতো। এই মাটি কোপানো, গাছে ওঠা, মাছ ধরা, কত আছে। ও বাবা, আরে আরে এসব কাজ এই জ্বালার মতো ভুঁড়ি নিয়ে হয় নাকি? তাহলে কি হয়? একটাই হয়, সেলাই, যেটা আমি আমার গিন্নির কাছে শিখেছি। এই, কে আছিস? ওকে একটা কাঁথা কাপড় আর সেলাই কর, সুতো দিয়ে যা। কাজ হয়েছে। যত সব। কিন্তু 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 আসল কথাটাই তো জানা হলো না এখনো। কি হলো? আবার বিড়বিড় করছো? ওই যে স্বপ্নটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না যে। এই, কি 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 স্বপ্ন দেখেছো তুমি? আর বলো না, স্বপ্নে আমি না কিছুতেই খুঁজে পাচ্ছি না তোমার এই ডেরাটা। আসলে চোখ বেঁধে তোমরা নিয়ে এসেছো তো। কি হাঁদারে এই টেকোটা! আরে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিক থেকে এলেই আমাদের ডেরা। সত্যি কি যে উপকার করলে আমার। এবার আর স্বপ্নে আমি রাস্তা হারাবো না। এই যে ধরো ধরো। বাবা বাবা, এই তো এইবার একটু হাতের কাজ দেখানোর সুযোগ পেলাম। এই গোপালের বুদ্ধি, হ্যাঁ, যে কিনা স্বপ্নে রাস্তা হারিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। এইবারই তো শুরু হবে আসল খেল। ওরে কেউ আমার গোপালকে নিয়ে এসো না, আমার গোপালকে ছাড়া আমি যে বাঁচবো না। এ বাবা রে, ওরে মা রে, কেউ এসে গোপালকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো না রে। তার মানে গোপাল দাদু এখনো ফেরেনি? কতদিন গল্প শোনা হচ্ছে না বলতো? ও, তুই এখনো গল্প শোনা নিয়ে পড়ে আছিস? গোপাল দাদুকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস, কাজ শেষ। এবার ওদেরকে দিয়ে এটা বাজারে বিক্রি করাতে পারলেই কেল্লা ফতে। কিন্তু 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 কিভাবে করাবো? বেটে টেকোটা কাল থেকে সেই যে ছুঁচ সুতো আর কাঁথা নিয়ে বসেছে, ওঠার আর নামই নেই। একবার দেখবো নাকি সর্দার? ছেড়ে রে। শোন, তোরা আজ একবার বাজার থেকে ঘুরে দেখে আয় চারিদিকের অবস্থা কেমন। কাল থেকে তো আমাদের ডাকাতিতে নামতে হবে কৃষ্ণনগরে। এটাই সুযোগ। কিরে, তোরা কোথায় চললি? সেটা জেনে কি লাভ? না, বলছি যে ওই কোথায় আদারে বাদারে ঘুরে বেড়াবি। এই নে, দুটো রুমাল তোদের জন্য তৈরি করেছি। ঘাম হলে মুখ মুছবি, বুঝলি? কই দাও দাও। আরে বেড়ে তো রুমালটা। এই টেকো, আমি ওদের সর্দার, আর আমার রুমাল কোথায়? আছে তো, এই যে। জব্বর হয়েছে তো। শোন শোন শোন, আর একটা কাঁথাও তৈরি করেছি। যদি তোরা বাজারের দিকে যাস তাহলে নিয়ে যা, হাটে বেচলে কিছু টাকাও পাবি। কই দাও দাও দাও। এই যে। আর দাঁড়িয়ে না থেকে যা এবার। কাঁথাটা বিক্রি করিয়ে দাও মা, বিক্রি করিয়ে দাও। এই রোজ রোজ বাজারে এসে না মাছ কিনতে আমার একদম ভালো লাগে না।
মার কথা একটু শুনতে হয় রে গুলটে। আবার জ্ঞান দিচ্ছিস? আরে কাঁথা নেবে নাকি গো? কাঁথা, হাতের কাজ করা কাঁথা। দেখ দেখ, বাজারে কত রকম জিনিস বিক্রি হয়, এখানে আবার কাঁথা। নিয়ে যাও দারুণ কাঁথা। চল চল। আরে এই লাপলা, আমি যা দেখছি তুইও কি সেটাই দেখছিস? মানে? আরে ওই কাঁথাটা ভালো করে দেখ। আরে তাই তো। আচ্ছা, এই কাঁথাটা কত দাম? কিনবে নাকি? মাত্র 20 টাকা, 20। উল্টে নিয়ে নে। এই যে কোথায় যাচ্ছিস সেটা তো একবার বলবি নাকি? মহারাজের কাছে। কেন কেন? বাহ, এটা দেখাতে হবে না। কোথায় কোথায় দেখি দেখি, কি কাঁথা আর কোথায় কি সব আঁকানা লেখা আছে বলছো? এই যে মহারাজ। আরে এটা তো আমার প্রাসাদেরই ছবি। মহারাজ আরো ভালো করে দেখুন মহারাজ। হ্যাঁ, আরো ভালো করে। কই কই কই, দেখি 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 দেখি। এই তো পেয়েছি পেয়েছি, এই তো গোপাল কোথায় আছে আমি জেনেছি। হ্যাঁ, এই তো, মহারাজ ঠিক এই জেনে তো। ফেললো গোপাল কোথায়। এই সেনাপতি, এক্ষুনি প্রহরীদের পাঠাও জঙ্গলে। জঙ্গলে? জঙ্গলে কেন মহারাজ? ওরে হাঁদা, গোপালকে নিয়ে আসতে ডাকাতদের খপ্পর থেকে। কিন্তু জঙ্গলে কোথায় খুঁজে পাবে মহারাজ? তাই তো, কিন্তু কিন্তু কোথায় খুঁজবে বলো তো? কোথায় সেটাও লেখা আছে মহারাজ। তাই নাকি? সত্যি? গোপালের না বুদ্ধির জবাব নেই। কোথায় কোথায়? ও ও এই তো লেখা আছে। এই যে জঙ্গলে ঢুকে 133 পা বাঁদিকে গিয়ে 19 পা, হ্যাঁ 19 পাই তো, হ্যাঁ 19 পা সাপের মতো এঁকে বেঁকে পেছন দিকে এলেই ডাকাতদের ডেরা। আরে সেনাপতি, যাও যাও, দৌড়ে যাও আর ছুটতে এসো, যাও যাও যাও। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কেউ ঠেক পাবে না। মহারাজ, শুধু আমার নয়, এই বাচ্চাদের কথাটাও বলুন। সে তো বটেই। ওরা না থাকলে তো এই কাঁথাটাই হাতে পেতাম না। আয়, কে আছিস? গোপালের সঙ্গে এদেরকেও 100 সোনার মুদ্রা পুরস্কার দে। মহারাজের জয় হোক। শোনো শোনো শোনো, সবাই কান খাড়া করে মাথা ঠান্ডা করে শোনো, কেননা এ সুযোগ হারালে জীবনে আর পাবে না। কি সুযোগ রে ডাবলা? কথা না বলে চুপ করে শোন না আগে। মহারাজ কৃষ্ণচন্দ্র এবার থেকে প্রত্যেক শনিবার বিকেলে প্রত্যেক গরিব ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দান করবেন। আবারও বলছি, মহারাজ প্রত্যেক শনিবার এবার থেকে গরিব ব্রাহ্মণকে 2টো করে সোনার আম দান করবে। সোনার আম? তাহলে তো গরিব ব্রাহ্মণ হয়ে গেলেই হয়। ঠিক মতো গরিব ব্রাহ্মণ সেজে গুজে গেলে মহারাজ কেন, মহারাজের 14 গোষ্ঠী কেউ চিনতে পারবে না। তাই রাজ্যের যেখানে যত গরিব দুঃখী ব্রাহ্মণ আছো, সবাই শনিবার বিকেলে প্রাসাদের বাইরে চলে এসো। সোনার আম নিতে সবাই চলে এসো, এ সুযোগ হারিও না। নাও এগিয়ে এসো।
হাত বাড়া হাত বাড়া। এই নাও দুটো সোনারাম। কিন্তু এভাবে চললে রাজকোষের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। তার বলতে কদিনের মধ্যেই দেখুন না টানাটানি শুরু হলো বলে। কোনটা দেবো কোনটা দেবো কোনটা দেবো? আরে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ছেঁড়া জামাটা দিন তো। তাড়াতাড়ি আসবে কিন্তু। নাও 50 টাকা ফেলো, জামা ফেরত দিলে 20 টাকা ফেরত পাবে। 50 টাকা? বাহ, সোনার আম পাবে আর 50 টাকা খসাবে না, তা কি হয়? হ্যাঁ, বেশ, এই নাও। কিন্তু মুখ চোখের অবস্থা তো অন্য রকম না করলে তো গরিব গরিব লাগবে না। সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। ওই তো পাশের দোকানে যাও, একদম পাক্কা গরিব করে দেবে। আরে এসো এসো, জলদি জলদি বসে পড়ো, 2 মিনিটেই গরিব বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো ব্যাস। এবারে 20টা টাকা ছাড়ো তো মামা। 20 টাকা? কিন্তু ব্রাহ্মণ সাজার জন্য তো পইতে লাগবে। এই তো পাশের দোকানে ঘটা আছে, ওখানে পইতে পেয়ে যাবে। এই এই মোটা সুতো দেবো না পাতলা সুতোর পইতে দেবো? হ্যাঁ, দাও, ওই মোটাটাই দাও। দাম কত? পুরো 10 টাকা। হ্যাঁ, কাজ হয়ে গেলে কিন্তু ফেরত দিও, 5 টাকা ফেরত পাবে। এ কি গো? হ্যাঁ, এ তো দিনে দুপুরে ডাকাতি করছো। বাবা বাবা, হ্যাঁ, তুমি যে বিকেল বিকেল গোটা সোনার আম পাচ্ছ সে কথা তো বলছো না? হ্যাঁ, এই যে পটল বাবু, যাচ্ছ কোথায়? জামা ভাড়া করতে হবে না? আরে বাড়িতে এই ছেঁড়া জামাটা ছিল, এতেই কাজ চলে যাবে। জামা নাও না নাও, টাকা এখানে দিতেই হবে, না হলে কিন্তু মহারাজের কাছে সব ফাঁস করে দেবো। না 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 না, আরে 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 রাগ করো কেন? এই নাও এই নাও এই নাও। তাহলে এই তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো হয়ে গেছে গরিব ব্রাহ্মণ সাজা। হ্যাঁ, এইবার এগোই মহারাজের প্রাসাদে সোনার আম নিতে। হ্যাঁ হ্যাঁ, এবার এগোই এগোই। কি হলো, সবার চোখ মুখ এরকম গম্ভীর লাগছে কেন? হ্যাঁ, এই যে তোমার কাছেই যাচ্ছিলাম গোপাল। এই মহারাজের তো মনে হচ্ছে ওই মাথাটাই খারাপ হয়ে গেছে। বলো কি? কেন কেন, কি হয়েছে আবার? ওরে বাবা, এরকম চললে তো রাজকোষ একেবারে ফাঁকা ডুগডুগি বাজাবে। তাহলে আর বলছি কি, কিন্তু তোমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে গোপাল। আচ্ছা দেখি কাল সভায় গিয়ে। দেখো দেখো গিন্নি, দেখো কত টাকা। ও মা, এবার তো আমরা বড় লোক হয়ে যাব গো। হ্যাঁ, শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যেন মহারাজের এই পাগলামি আরো বেশি কিছুদিন বজায় থাকে। ইরে, সব দিয়েছিস তো, না আবার মেরেও দিয়েছিস? হ্যাঁ, ছি ছি মন্ত্রী মশাই, ছি, এরকম কাজ আমরা স্বপ্নেও ভাবতে পারি না। ঠিক আছে ঠিক আছে, এখন কেটে পড় কেটে পড়। উহ, আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো গো। আচ্ছা আচ্ছা, এরকম চলতে থাকলে তো আমরা আস্তে আস্তে রাজা হয়ে যাব গো। তার বলতে গিন্নি, আমি রাজা, তুমি রানী। কিন্তু মহারাজ, এভাবে চলতে থাকলে তো মানে আহ গোপাল, তুমি শব্দ জানো না বলেই এভাবে কথা বলছো। মন্ত্রী, আরে থাক না ওসব কথা। না মহারাজ, আপনার স্বপ্নের কথাটা সবার জানা দরকার। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। কিছুই তো জানেন না আপনারা, তাহলে শুনুন।
কে কে ও মা, তুমি? হ্যাঁ রে বাছা, হ্যাঁ আমি। এ কি, তোমার চোখে জল কেন মা? আর কি বলবো বাছা, মরার সময় বড় আম খেতে প্রাণ চেয়েছিল রে, কিন্তু সে সময় রাজ্যে কোথাও একটা আম পাওয়া যায়নি, তাই দুঃখে কষ্টে চোখ ফেটে জল বেরোচ্ছে বাছা। কিন্তু কিন্তু এখন আমি কি করতে পারি বলো তোমার জন্য, যাতে যাতে তোমার এই চোখের জল মুছে যায়? করবি করবি তাহলে। তোর রাজ্যে যত গরিব ব্রাহ্মণ আছে সবাইকে 2টো করে সোনার আম দে, তাহলেই আমার চোখ থেকে জল গড়াবে না বাবা। বেশ বেশ, তাই হবে তাই হবে। তোর ভালো হোক বাছা, ভালো হোক, মা, তোর ভালো হোক। কোথায় গেলে তুমি? যা, চলে গেল? এ কি স্বপ্ন না সত্যি? আর মায়ের শেষ ইচ্ছে পূরণ করতেই মহারাজ গরিব ব্রাহ্মণদের 2টো করে সোনার আম দিচ্ছেন। ও, তাহলে পাগলামির এই হলো গল্প। যা, মহারাজের মা যখন স্বপ্নে দেখা দিয়ে এইসব করতে বলেছেন, তাহলে আর কৃষ্ণনগরকে কেউ রক্ষা করতে পারবে না। ও গোপাল, তাহলে তাহলে কি হবে এখন? আরে হবে হবে, ঠিক একটা উপায় বেরোবে। এই নাও তোমার 2টো সোনার আম। আরে ওই ব্রাহ্মণটাকে তো চেনা চেনা লাগছে, তাই তো? কোথায় যেন দেখেছি। জয় জয় মহারাজের জয়। এগিয়ে এসো, নাও নাও তোমার আম, ধরো ধরো ধরো, এই তো। ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ। আরে হ্যাঁ, তাই তো, লোকটা তো মুদির দোকানি। ওরে বেটা, আবার টিকিও লাগানো হয়েছে নেড়া হয়ে। দাঁড়া তো দেখি বেটা কোথায় যায়। ওহো, আচ্ছা, তাহলে তলে তলে এই খেলা চলছে। এইবার তাহলে দেখছি আমার খেলাটাও শুরু করতে হয়। হ্যাঁ, মহারাজ, পরপর 2 সপ্তাহ সোনার আম দিয়ে রাজকোষের অবস্থা তো খুব নড়বড়ে হয়ে গেছে। তাতে কি জানেন না, এসব হচ্ছে মহারাজের মায়ের স্বপ্নের আদেশে। মহারাজ, স্বপ্নের কথাই মনে পড়লো, কাল রাতে আপনার মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন। বলো কি গোপাল? মা কি বললো মা তোমায়? উনি আমাকে বললেন, বাবা গোপাল, কৃষ্ণ তো আম বিলিয়ে খুব ক্লান্ত বাবা, তাই আর ওকে জাগালাম না। তোকে বলছি, আমি না এক মস্ত ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? আরে, আমি ওকে এর আগের স্বপ্নে 10টার জায়গায় 2টো করে সোনার আম বলে ফেলেছি। তুই একটু কাল সভায় কৃষ্ণকে বলে দিবি বাবা। নিশ্চয়ই বলবো। তাহলে এখন কি করা যাবে গোপাল? কি আবার করা, সবাইকে আবার ঢেঁড়া পিটিয়ে খবর দেওয়া, আগের সোনার আম 2টো নিয়ে এসে দেখিয়ে বাকি 8টা করে আম নিয়ে যাবে। আবার সোনার আম, আরো টাকা। এবার বড় লোক না হয়ে যাবই না। তাহলে মন্ত্রী, ঢেঁড়াদারকে দিয়ে খবর পাঠাও জলদি। কই গো, তোমার আগের আম 2টো কোথায়? এই যে। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। ওরে বাবা রে, আমি পারবো না। বাহ, দাও তো আম 2টো।
প্রহরী এটাকে গারদে ঢোকাও। কেন 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 মহারাজ? আমাকে আমাকে গারদে পড়ছেন কেন মহারাজ? এ কি গোপাল, এটা কি হচ্ছে? সব বুঝবেন মহারাজ, শুধু ধৈর্য ধরে দেখে যান। প্রহরী পরের জনকে ভেতরে পাঠাও। আরে কি হলো কি? কতক্ষণ দাঁড়াবো? হ্যাঁ, ছেঁড়া জামা কই? কি হলোটা কি? আমাদের কি আর বাকি সোনার আম নিতে হবে না? কি হলোটা কি? যারা গেছে তারা ফিরছে না কেন? আরে আরে জামা দিতে না পারলে আমাদের টাকা ফেরত দাও। ও টাকা তো আগের টাকা। ও সব আমরা জানি না। হ্যাঁ, ও সব আমরা জানি না। টাকা দাও, টাকা। আমার কাছে টাকা নেই। কি টাকা নেই? মামদোবাজি? মামদোবাজি? দেব, মাথায় গাঁটটা মেরে মাথা ঘুরিয়ে দে তো, দে 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 দে, দে। মাথাটা ভালো করে আলু করে দে তো। করে দে দে তো। দে তো, দে 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 দে। আরে ঘটা, বাবা খুব খারাপ। আমি ভাই পালাচ্ছি। কি হলো? আর লোক নেই কেন? আর আসবে না মহারাজ। কেন? দুটো শনিবার তো কত লোক এসে সোনার আম নিয়ে গেল। কি করে আসবে মহারাজ? ছেঁড়া জামাই তো আর নেই, কি পরে আসবে? মানে তাহলে চলুন মহারাজ, দেখবেন, চলুন। মানে এসব গরিব ব্রাহ্মণ সব ভাঁতা, বুঝলো কি? তাহলে আর বলছি কি মহারাজ? দাঁড়াও বেটা মন্ত্রী, আগে ভালো করে ওখান থেকে মার খাক, তারপর আমি ওকে মজা দেখাবো। কিন্তু সোনার আমগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। সেপাইদের বলা আছে একটু পরে ওই সমস্ত লোকেদের ধরে আম কেড়ে নিয়ে আসবে। বেশি আমের লোভ না দেখালে ওরা তো কেউ আসতো না মহারাজ। মহারাজ, একজন গরিব ব্রাহ্মণ এসেছে। আবার ব্রাহ্মণ? মহারাজ, এর আগের 2 সপ্তাহ কোনোটাতেই আমি আসতে পারিনি, তাই আমার কাছে আগের দেওয়া 2টো সোনার আম নেই। বুঝলাম, কিন্তু তুমি যে সত্যি গরিব সেটা বুঝবো কি করে? মহারাজ, গরিবকে কি তার দারিদ্র্যের পরিচয় দিতে হয়? সেটা তো তাকে দেখলেই বোঝা যায়। কিন্তু বাকি সোনার আম নিতে গেলে যে পিঠে গরম শিকের ছাঁকা খেতে হবে। হ্যাঁ, হবে। কি ব্রাহ্মণ, রাজি তো? আমি রাজি। ও আরো একটা কথা, সোনার আম কিন্তু 10টা নয়, তুমি পাবে মাত্র 2টো। আবার তার মধ্যে থেকে একটা দিয়ে দিতে হবে রাজপ্রহরীকে, নইলে তো সে তোমাকে প্রাসাদ থেকে বেরোতে দেবে না। আমি সেটা দিতেও রাজি। শুধু তাই নয়, ওই বাকি একটা আমের অর্ধেক আবার দিতে হবে আমাকে, আর বাকি অর্ধেকের অর্ধেক তোমাকে দিতে হবে রাজপণ্ডিতকে, বাকি অর্ধেক দিতে হবে সভাকবিকে, আর শেষ অর্ধেকের অর্ধেক দিতে হবে রাজবৈদ্যকে। তাহলে আর ব্রাহ্মণ কি পাবে? পাবে মহারাজ, পাবে। একটা অন্তত সোনার মোহর পাবেই। আমি তাতেই রাজি। বেশ, তাহলে গরম শিক আনো। গোপাল! কি ব্রাহ্মণ, তৈরি তো? হ্যাঁ, একটি সোনার মোহরের জন্যে আমি আমার জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। তাহলে প্রহরী লাগাও ছাকা। ঠাকুর, রক্ষে করো। থামো মহারাজ, এই আপনার আসল গরিব ব্রাহ্মণ মহারাজ। একে আপনি সোনার আম দিয়ে আপনার মায়ের স্বপ্নাদেশ পালন করুন। কিন্তু তোমাকে দেওয়া মায়ের স্বপ্ন? সে তো আপনার ভুল ভাঙানোর জন্যে মহারাজ। সত্যি গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তুমি আমাকে এক ভীষণ বড় ভুলের হাত থেকে বাঁচালে, কৃষ্ণনগরকে বাঁচালে। ধন্য, তুমি সত্যিই ধন্য। জয়
জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না? সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এ আমাদের কি হলো রে? এইভাবেই কি আমাদের পচে মরতে হবে? তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না, না শুনলে না তো সর্দার। এবার দেখেছো তো কি হলো? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আহ, আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। দিন না মহারাজ, দিন না। চুপ চুপ, আহা, আহা, আর কাঁদে না। আরে ধীরে বয়সে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না। আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন না, তোমার তো বলছি ছেড়ে দিন না। তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ও, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো, তাহলে না হয় একটা কথা ছিল। তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে, তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করেই পালায়, তখন ওদের ধরবো কেমন করে আবার? আপনি চলেন ডালে ডালে,
আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ, বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, বুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস, জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি, আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাবু, সকাল থেকে শুরু হয়েছে, একবার এটা করো একবার ওটা করো, আর মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না, রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো? গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না। তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। সেটার সেটার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা 3 জন মিলে বেটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ।
কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে কখন গোপাল বাইরে যায়, আর তখনই কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? হ্যাঁ, আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নামও গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি! কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে সর্দার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে। আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইরে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দি। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টনটন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ, তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে। আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জনজানির ভয়ে এতটা হাঁটতে হচ্ছে। গিয়ে কি দেখবো কে জানে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা,
মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী, এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে, চলো তো। ওই দেখো, ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে, পেয়েছিস? হ্যাঁ স্যার, খুব ভারী। তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাচ্চা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ। গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে। খোলো খোলো দেখি, খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ, কি? ওরে ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই? ওরে চল, পরে কথা হবে। আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে। আপনিও যে আছেন সেটা এখন দেখতে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ? ধন্যবাদ দেব। মানে? আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ, আমাদের জেলে পাঠান মহারাজ। গোপাল যেখানে, আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে। না না, আর আমি ছাড়বই না। কিন্তু পাঠশালার এই জায়গাটা তো আমার। মামা বাড়ি আর কি, জায়গাটা আমার। হ্যাঁ, দলিল কোথায়? বলি দলিল কোথায়? দলিল তো তোমার কাছেই আছে, তোমার নামে। হ্যাঁ, তুমি নাকি পণ্ডিত। তা কোথা থেকে পণ্ডিতি পাশ করেছো শুনি? কেন? দলিল আমার কাছে, আমার নামে, আর তুমি বলছো জায়গাটা তোমার। বাবা 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 বাহ বাহ। সেই রকমই তো কথা হয়েছিল। আমি তো কবেই বলেছিলাম দলিলের নামটা পাল্টে আমার নাম বসিয়ে আমাকে দিয়ে দিতে। তুমি তো এলাং থেলাং করে কাজটা করনি। ওসব গল্প কবিতা অন্য জায়গায় শুনিও পণ্ডিত। মোদ্দা কথা হলো, কাল থেকে এই জায়গায় তোমার পাঠশালা বন্ধ করো। সে কি? তাহলে এতগুলো বাচ্চার পড়াশোনার কি হবে? ওরে বাবা, পড়াশোনা পড়াশোনা শিখে কে বড় মানুষ হয়েছে কবে? হ্যাঁ, তার থেকে ওদের ব্যবসা করতে শেখাও না, জীবনে দাঁড়াতে পারবে। বুঝেছ? কিন্তু তাহলে এই জায়গাটার জন্য তোমাকে যে 5,000 টাকা দিয়েছিলাম, তার কি হবে? আবার গল্প শোনাচ্ছ তো পণ্ডিত? কি বলছোটা কি? তার মানে আমার 5,000 টাকার কোনো দাম নেই তোমার কাছে? কোনোদিনও দেখিনি তোমার টাকা, তার আবার দাম। যাও, এখান থেকে কেটে পড়ো তো। দলিল আমার নামে, দলিল আমার কাছে, এই জায়গাটাও তাই এখন থেকে আমার। এখন কি যে করি? এদিকে 5,000 টাকা জলে চলে গেল, আবার কাল থেকে পাঠশালা নেই, মানে বাচ্চাগুলোর পড়াশোনাই বন্ধ। না, মাথাটা মনে হচ্ছে খারাপই হয়ে যাবে। এই কিরে, তোরা এ সময় পাঠশালায় না থেকে এখানে বসে কেন? হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। মানে
এই তো সবে গরমের ছুটি শেষ হলো। আরে না না না, গরমের নয়, এটা হলো এমনি এমনি ছুটি। কি ফাজলামো হচ্ছে? হ্যাঁ, যা যা যা, পাঠশালায় যা। সত্যি গো গোপাল দাদু, আমাদের পাঠশালা আজ ছুটি দিয়ে দিয়েছে। সে কি রে, কেন? আরে বাবা, পাঠশালায় আর থাকবে না তো ছুটি দেবে না? আমার যা আনন্দ হচ্ছে না, কি বলবো দাদু। চুপ কর, তোরা যে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না। আরে গোপাল দাদু, আমাদের পাঠশালাটা যে জায়গাটার উপর, সেটা নাকি পণ্ডিত মশাই নয় গো। তাহলে কার? সেটা আমরা না জানি না। মোদ্দা কথা হলো, ওটা যার জায়গা সেটা সে নিয়ে নিচ্ছে, আর তাই আমাদের পাঠশালা পড়াশুনো কিচ্ছু নেই। ইয়াহু! কিন্তু কিন্তু পণ্ডিত মশাই এখন কোথায়? উনি তো আমাদের ছুটি দিয়ে রাজসভার দিকে গেলেন। ও ঠিক আছে, তাহলে রাজসভার দিকেই যেতে হচ্ছে। না হে পণ্ডিত, এখানে আমার কিছুই করার নেই। কিন্তু মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি দোকানি দনাদন দামকে 5,000 টাকা দিয়েছিলাম জমিটার জন্যে। তুমি যে মিথ্যে বলছো না সেটা আমি জানি, কিন্তু তাহলে আবার কিসের কিন্তু মহারাজ? একটা অসৎ লোক আপনার সভার পণ্ডিতকে ঠকাচ্ছে, তবু আপনি কিছু করবেন না মহারাজ? গোপালের আবার পরোপকার করার ইচ্ছে যেন উথলে উথলে উঠছে। তা নয় গোপাল, দনাদন দাম যে লোক খুব খারাপ সেটা আমি জানি, কিন্তু জমিটার দলিল কিংবা দলিলের নাম কোনোটাতেই তো পণ্ডিতের নাম নেই। তা বলে দনাদন পণ্ডিত মশাইকে ঠকিয়ে চলে যাবে? মহারাজ তো ঠিক কথাই বলেছেন গোপাল, আমাদের হাত পা এখানে বাঁধা। তাহলে মহারাজ আমাকে আদেশ করুন, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু ওই দোকানি দনাদন দাম কিন্তু খুব চালাক আর বদমাইশ লোক। তাতে কি, আমাদের গোপাল কি কম চালাক নাকি? হ্যাঁ, আর গোপাল যখন নিজে দায়িত্ব নিতে চাইছে, তখন আর আপনার আপত্তির কি থাকতে পারে? হ্যাঁ, তাই তো মহারাজ, আপনি আমাকে আদেশ করুন। এই তো বেটা বাটুল চোখ গিলেছে, দোকানির কাছে গেলে এবার বুঝবে কত মাঘে কত শীত। বেশ, তাহলে দেখো গোপাল, তুমি পণ্ডিতের জমি উদ্ধার করে দিতে পারো কিনা। ওহ, কি রোদ রে বাবা! গাছের ছায়াটায় দাঁড়াই। কিন্তু ও কি, গোপাল আবার আমার জমির দিকে এগিয়ে আসছে কেন? আচ্ছা আচ্ছা, গাছের ছায়া দাঁড়ানো হচ্ছে না? না 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 না, গোপাল টেকোটা খুব ধুরন্ধর, কি জানি কি মতলব করছে কে জানে। বাহ বাহ, এতক্ষণে বাঁচলাম, আর একটু হলে রোদের টাকটা ফেটেই যেত। না 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 না, বেটাকে কাছে ঘেঁষতেই দেওয়া যাবে না। ও গোপাল, গোপাল, তা এখানে কেন বাবা? এই একটু ছায়ায় দাঁড়িয়েছি। কেন, আর কি কোথাও ছায়া পেলে না বাবা? হ্যাঁ, বেছে বেছে আমার জায়গার ধারেই আসতে হলো? না, তোমার এত বড় জায়গাটা একটু ওই চোখ মেলে দেখছিলাম আর কি। না, আর দেখতে হবে না বাবা, আর দেখতে হবে। এখন এখান থেকে কেটে পড়ো তো। বাহ, আমি তো আর তোমার জায়গায় দাঁড়িয়ে নেই যে তুমি বললেই কেটে পড়বো। হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে? হ্যাঁ, দাঁড়িয়ে নেই মানে কি? আমি স্পষ্ট দেখছি তুমি আমার জায়গায় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছো। গাছটা তোমার জায়গায়, কিন্তু ছায়াটা তো তোমার জায়গায় নেই। এই তোমার বুদ্ধি গোপাল। গাছ যখন আমার, তখন গাছের ছায়াও আমার। হ্যাঁ, বুঝলে না? না না, নাও এখন এখান থেকে হাওয়া পাতলা করো দেখি, পাতলা করো। এ আবার কোন দেশের নিয়ম? হ্যাঁ, এ হলো কৃষ্ণনগরের নিয়ম, বুঝলে? না না, নাও কাটো এখান থেকে, কাটো তো।
আচ্ছা আচ্ছা যাচ্ছি। হ্যাঁ। এবারে তাহলে একটা রাস্তা পাওয়া গেল মনে হচ্ছে। কি হ্যাঁ আবার গোপাল হাজির হয়েছে? ওই আসছে দনাদন বেটা। দেখাচ্ছি মজা। ও যা খেপে যাবে না আজ। এই যে গোপাল ভুড়িয়াল, হ্যাঁ আজ আবার আমার গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছো? বাহ, রাস্তায় গাছের ছায়া পড়েছে তো তার নিচে আমি দাঁড়াবো না? না, পারবে না। আচ্ছা একটা কথা আর কতবার তোমাকে বলতে হবে বলো তো? নাও নাও নাও, কেটে পড়ো এখান থেকে, যাও যাও বলছি। আর যদি না যাই তাহলে তাহলে তোমার ঘর ধাক্কা দিয়ে সরিয়ে দেবো, বুঝেছ? বাবা, কিন্তু ভাই কোনো কি উপায় নেই তোমার গাছের ছায়ায় দাঁড়ানোর? থাকবে না কেন? থাকবে না কেন? তাহলে তোমাকে গাছের ছায়াটা কিনে নিতে হবে। হ্যাঁ বলো কি, ছায়া কিনতে হবে? এটা কত শুনি দাম তোমার গাছের ছায়ার? 3000 টাকা। বেশ, তাহলে দেখি তোমার গাছের ছায়াটা কিনে নেওয়া যায় কিনা। গোপাল যে এত বোকা সেটা জানতাম না তো। গাছ আমার থাকবে আর সেই গাছের ছায়া কিনবে অন্য লোকে। গোপাল দেখছি একটা আস্ত গাধা। এই নাও তোমার 3000 টাকা। হ্যাঁ তাহলে আজ থেকে এই গাছের ছায়া যে জায়গায় পড়বে সেটা আমার। এই ছায়ায় তুমি বসো, শো, ঘুমাও, আমি কিচ্ছুটি বলতে যাব না। গাছের ছায়া বিক্রি করে 3000 টাকা। না 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 না, বেশ ভালোই ব্যবসা করলাম। এই জন্যই লোকে বলে দোকানি দনাদন দাম। হ্যাঁ, মরা জিনিসের থেকেও তুলে আনে চাম। শেষে গোপাল তুমি 3000 টাকা দিয়ে গাছের ছায়া কিনলে। এইবারে গোপাল ঠিক জব্দ হয়েছে। হ্যাঁ, ছায়া তো কিনলাম, তাতে কি হয়েছে? হবে আর কি, তোমার বুদ্ধি দৌড় তো দেখতেই পাচ্ছি। মানে হলো তুমি আর দোকানির কাছ থেকে জমি উদ্ধার করবে কি তার আগেই তো নিজের পকেট একেবারে ফাঁকা করে বসে আছো। সত্যি গোপাল এভাবে দোকানের কাছে ঠকে গেল? তাহলে পণ্ডিতের জমিটার কি হবে? কি আবার হবে? পণ্ডিতের জমি গেল। অত সোজা নয় মন্ত্রী মশাই। গোপাল যখন একবার একটা কথা দিয়েছে তখন সে কথা সে রাখবেই রাখবে। 3000 টাকা খসার পরও এখনো কথা ফুটছে তোমার গোপাল। মহারাজ, কথায় আছে না, বিপদকালে বুদ্ধি নাশ। গোপালের হয়েছে এখন সেই দশা। এ মা, গোপালের এত বড় টাকে তাহলে আর বুদ্ধি রইল না। সেটা তাহলে দেখাই যাক, কি বলেন মন্ত্রী মশাই? ও বাবা, ভাঙবে তবু মচকাবে না? হ্যাঁ, বাহ, এই আমটা তো দারুণ বড়, এটাই তুলি তাহলে। আরে ওটা তো কি সুন্দর হলুদ হয়েছে, ওটাও তুলে নি। ওকে গোপাল আজ আবার আমার জায়গার ভিতর ঢুকে পড়েছে। দেখি এই যে আবার আমও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এবার এমন মজা দেখাবো না। এই গোপাল, এই বাটুল, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি? আমার জায়গায় ঢুকে তুমি আবার আম পাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। বাহ, আমার আম আমি পাচ্ছি, এটা আবার ভালো মন্দের কি হলো? ও আমার বাড়ি আর আমার আম, তা আমার জায়গায় আম আবার তোমার হলো কি করে? এটুকু বুঝতে পারলে না দানাদান? ভালো করে চেয়ে দেখো,
গাছের ছায়া এই আম গাছ ওই লিচু গাছ ছাড়িয়ে চলে গেছে। তো আরে তাতেই তো সব হলো গো, কেননা এই ছায়া যে আমার কেনা। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ না না, ইয়ার কি মারবো কেন? গাছের ছায়া যখন আমার, তখন ছায়া যেখানে পড়বে সেখানটাই আমার হয়ে গেল, তাই না? দাঁড়াও দাঁড়াও, হাওয়াচ্ছি। কি গো, চললে কোথায়? মহারাজের কাছে তোমার নামে নালিশ করতে। বেশ, তাই যাও তাই যাও, আর আমি এই ফাঁকে গাছের বাকি আমগুলো ফাঁকা করি। তুমি ঠিক বলছো তো দনাদন, যে গাছটা তোমার জায়গার মধ্যেই আছে? আলবাত জায়গাটা তোমার তো। এই যে জমির দলিলগুলো নিয়ে এসেছি, দেখুন। তাহলে মহারাজ আপনার একবার নিজে গিয়ে এই ব্যাপারটা দেখা উচিত। ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে গোপাল কিভাবে তোমার জায়গাতে ঢুকে আম লিচু পাচ্ছে। চলুন চলুন মহারাজ, চলুন। এই, তোমরাও এসো আমার সঙ্গে, চলো। এবার গোপাল একেবারে মাঠে মারা পড়বে। ব্যাস, আম লিচু সব পাড়া হয়ে গেছে। বাহ 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 বাহ, গাছের ছায়া যে আস্তে আস্তে আর